2 নং সমীকরণে দ্বারাটি নির্ণয় করো। হ্যাঁ ঠিক আছে, 2 নং সমীকরণে কি করো? দ্বারাটি নির্ণয় করো। গ নাম্বারে আসতে পারে যে এরকম আমরা কি দিছি, দুইটা প্রশ্ন কি দিছি, ক্লু দিছি। কেমন? তাহলে প্রথমটা আমরা করি। তাহলে দেখো, পরে আমরা ডিফারেন্সিয়েশন বুঝবো। কেমন? তাহলে দেখো, গ নাম্বার বলছে 2 নং সমীকরণে দ্বারাটি নির্ণয় করো। 2 নং সমীকরণে কি বলছে বলো? গুণোত্তর দ্বারা তৃতীয় পদ। কি কততম পদ? তৃতীয় পদ। আচ্ছা, তৃতীয় পদের সূত্রটা বলো তো একটু। তৃতীয় পদ, পদের সূত্র বলো। 3 - 1 সমান কত দেওয়া আছে? তৃতীয় পদ কত? মান কত দেওয়া আছে? 1/√3। তাহলে 3 থেকে 1 গেলে কত? 2 না? তাহলে 1/√3। এটা কয় নং করছি? 1 নং। কেমন? এরপর আরেকটা কততম পদ দেওয়া আছে? অষ্টম পদ না? তাহলে দেখেন, অষ্টম পদ। অষ্টম পদের সূত্র কি বলতো? 8 - 1। 8 বলে 8 লিখবো, 9 বলে 9 লিখবো। ঠিক আছে, সংখ্যা দেওয়া বলে আর কি। তাহলে অষ্টম পদ কত দেওয়া আছে? 1/27। ঠিক আছে, তাহলে 8 থেকে 1 গেলে কত? 7 না? তাহলে 1/27, 2 নং। আচ্ছা, এখানে বলো কোন নংটা বড় বেশি? 2 নং নাকি 1 নং? 2 নং। তাহলে 2 নংকে 1 নং দ্বারা কি করবা? যেটা বড় সেটাকে ছোট দিয়ে ভাগ করবা। তাহলে 1 নংকে 2 নং দ্বারা কি করে? ভাগ করে পাই। কেমন? তাহলে এখন দেখো, তাহলে 2 নংটা কোথায় বসবে? উপরে বসবে। 2 নং কি আছে? a⁻7 আর 1/27। আর 1 নং এ যা আছে তার নিচে বসবে। তাহলে 1 নং কত আছে? কি আছে? ar²। আর এখানে কত? 1/√3। কেমন? বাহ। এখন দেখো, উপরে নিচে আছে না? কাটা। এখানে আর কয়টা আছে? 7টা। 7টা থেকে 2টা বাদ গেলে কত হবে? আর কয়টা থাকে? 5টা। এখানে 1/ কত আছে? 27। এটা যেরকম আছে এরকম লিখছি। নিচেরটা যখন মুখাপেক্ষি করবে তখন কি যাবে? উল্টে যাবে গা। তাহলে √3 উপরে উঠে যাবে, 1 কি নিচে নামে যাবে। ঠিক আছে, এখন লিখলাম আর বা r⁴ 5 সমান। এটা একটু খেয়াল করো, 1 এর সাথে √3 গুণ করলে কি? √3। 27 একে 27। আমাদের টার্গেট হচ্ছে আর এর মান বের করা। কেমন? কিছু মান আর এর মান কেমনে বের করবো দেখো। তাহলে এখানে পাওয়ারটা সরাই ফেলতে হবে না? পাওয়ার কেমনে সরাবো সেটা করার আগে একটা জিনিস দেখো। যেমন দেখো, 3³ মানে 27 না? 3³ মানে কি? 27। কেমন? এখন দেখো, 3 এর মধ্যে আমাদের রুট কয়টা আছে? রুট কয়টা থাকে? 2টা। মানে সিঙ্গেলের মধ্যে রুট কয়টা থাকে? 2টা। তাহলে এখন দেখো, তাহলে 27 মিলাতে 3 কয়টা লাগতেছে? 3টা। তেমনই √3 মিলাইতে, সরি 27 মিলাতে √3 কয়টা লাগবে? 3 এর ডবল লাগবে। 3 এর ডবল কত? 6 না? তাহলে 27 সমান কত হবে? √3 কয়টা লাগবে? 6টা। তাহলে আমরা 27 এর জায়গায় কি লিখবো বলো তো? 27 এর জায়গায় লিখবো যে এখানে কত আছে? বা r⁵ সমান উপরে √3 একটা আছে না? 27 এর জায়গায় কি লিখবো বলছি দি? √3 কয়টা? √2 কত? 6। √3 6। তাহলে উপরে √3 একটা, নিচে আছে কয়টা? 6টা। তাহলে একটা দিয়ে 6টা থেকে একটা বাদ গেলে কত? 5টা। তাহলে √3⁵। কেমন? উপরে একটা 1 আছে। এখন দেখো, এখন আমরা পাওয়ার কাটে দিতে পারবো। পাওয়ার 5 কাটা। তাহলে আর এর মান কত পাইছি আমরা? r = 1/√3। তাহলে আর এর মান পাই গেছি। কেমন? নিচেগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখন দেখেন, আর এর মান পাইছি না? আর এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলে এর মান বের করতে পারবো। যে কোনো একটা সমীকরণ বলো তো, এটা ছোট যেহেতু এটাতে বসাই, যেটা ঝামেলা কম হবে। কেমন? তাহলে আর এর মান দেখি, মান কত পাইছি? 1/√3। সেটা যে কোনো দুটো সমীকরণে বসাইলে এর মান বেড়ে যাবে। দেখো, তাহলে আর এর মান 1 নংয়ে বসাইছে, কারণ 1 নংটা ছোট আছে। ঠিক আছে, 1 নংয়ে বসিয়ে কি পাই। তাহলে 1 নংটা বলো দেখি। ar² সমান 1/√3। তাহলে আর এর মান কত পাইছি বলো তো? আর এর মান কত? 1/√3 লিখলাম। উপরে কি দিলাম? স্কয়ার 1/√3। আচ্ছা, 1 এর উপর স্কয়ার থাকলে 1 যেরকম আছে এরকম থাকবে। রুটের উপর স্কয়ার থাকলে রুটটা কাটা যাবে, শুধু 3 থাকবে। কেমন? সমান 1/√3। টার্গেট হচ্ছে এর মান বের করা।
তাহলে ইজ ইকুয়াল টু 1/√3 ওই পাশেটা লিখছি আর এই পাশে এর পাশে যেটা ছিল এটা ওই পাশে চলে গেলে কি হবে √3 উপরে উঠে যাবে নিচে কি সরি এটা 3 ছিল না তাহলে 3 উপরে উঠে যাবে 1 নিচে নামে যাবে ঠিক আছে এখন আমরা জানি যে 3 এর মধ্যে √3 কয়টা দুইটা না জি তাহলে √3 উপরে নিচে একটা কাটি দিব তাহলে সুতরাং এ সমান কত √3 ঠিক আছে ফার্স্ট চাইছে কি করো দ্বারাটি নির্ণয় করো তো দ্বারা নির্ণয় করতে হলে আমরা একটা সূত্র লিখছিলাম না সুতরাং দ্বারাটি প্রথম পদ এক দ্বিতীয় পদ আর তৃতীয় পদ আর স্কয়ার ঠিক আছে চতুর্থ পদ কি আর কিউব এরকম করে সাইডটা দিবা ঠিক আছে তাহলে এর মান বসে দিবা এর মান কত √3 এর মান কত √3 আর এর মান কত পাইছি 1/√3 প্লাস এর মান √3 আর এর মান 1/√3 উপরে কি স্কয়ার কেমন চতুর্থ পদ দেওয়া ছিল মনে হয় এখানে তৃতীয় পদ পর্যন্ত দেওয়া আছে না দেখো এর মান কত √3 1/√3 উপরে কি কিউব প্লাস এত আচ্ছা গেছে এখন দেখো √3 কাটা শুধু এখানে আছে দেখি সামনে √3 টা আছে আর উপরে কি আছে 1 আছে এখানে √3 কয়টা দুইটা তাহলে দুইটা হলে উপর থেকে একটা কাটাই দাও তাহলে কয়টা থাকে একটা 1/√3 প্লাস এখানে √3 কয়টা তিনটা তাহলে উপর আছে এদিকে একটা আছে কয়টা তাহলে তিনটা থেকে একটা গেলে √3 কয়টা থাকে দুইটা তাহলে দুইটা হলে তাহলে মানে √3 দুইটা গুণ করো কত হচ্ছে 1/3 তাহলে এটা দ্বারা শেষ কেমন আচ্ছা শুধু এটার সাথে এই প্রশ্নটা হচ্ছে ডিফারেন্সিয়েশন কি বলছে এখানে কি বলছে দেখো সপ্তম পদ নির্ণয় করো দ্বারা বলা না কি বলছে সপ্তম পদ বললে এই দ্বারাটা করতে হবে না এতটুকু ফোন করবো তো জাস্ট সপ্তম পদের সূত্র লিখে দিব সপ্তম পদ সমান আর 7 - 1 মানে 7 - 1 কেমন তাহলে এর মান কত √3 মানে গ নাম্বারটা বলছে আর কি গ নাম্বারটা তাহলে এর আর মান কত 1/√3 উপরে কত 7 থেকে 1 গেলে কত 6 তাহলে এখানে √3 কয়টা 6টা এখানে কয়টা একটা এখানে কয়টা একটা তাহলে 6টা থেকে একটা গেলে কয়টা √3 কয়টা 5টা উপরে কত 1 আচ্ছা এখন দেখো এখন √3 এর উপর যদি 5 থাকে মানে 5 এর জন্য বিজুর থাকলে আমরা একবার বলছিলাম যে কি এক বাদ দাও তাহলে এক বাদ দিলে কত থাকে 5 থেকে 1 গেলে 7 তাহলে √3 এর উপর 7 দিলে কত আসবে 9 আর যেটা একটা সাইড করে রাখছি এটা পাশে বসে দিবা উপরে কত 1 आंसर শেষ ঠিক আছে তাহলে এটার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে যে শুধু এটা তো দ্বারা ইউজ করবে না আর এটাতে কি সপ্তম পদ সূত্র দিবে শেষ